প্রথম দফার লোকসভার ভোটের অশান্তির সাক্ষী বাংলা। আজ শুক্রবার ভোট গ্রহণ চলছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হচ্ছে ভোট, তবে ঝামেলা এড়ানো গেল না। এই মুহূর্তের সবচেয়ে বিরাটপুর খবর, প্রথম দফার লোকসভা ভোটের অশান্তি সাক্ষী বাংলা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হচ্ছে ভোট, তবে এড়ানো গেল না ঝামেলা। প্রথম দফার লোকসভা ভোটের অশান্তির সাক্ষী বাংলা। আজ শুক্রবার ভোট গ্রহণ চলছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। এই যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই কিন্তু হচ্ছে ভোট, তবে ঝামেলা এড়ানো গেল না কিন্তু। তবে তপ্ত কোচবিহার ও জলপাইগুড়ি। কোচবিহারের কিন্তু একাধিক জায়গা থেকে অশান্তি খবর আসছে। জলপাইগুড়িতেও কিন্তু বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ভোট শুরুর আগে কিন্তু অশান্তি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে কিন্তু বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা লব সরকারের উপর আক্রমণের অভিযোগ উঠে। তাকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে ছিনতাই করে নেওয়া হয় তার টাকা পয়সা। কোচবিহার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তৃণমূল দাবি শুক্রবার সকালেও কিন্তু তাদের উপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা। এবার তাদেরও কিন্তু এক কর্মী নাকি জখম হয়েছে। আবার এই চান্দামারিতেই কিন্তু এবার বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হলো বলে অভিযোগ। এবার যদিও তৃণমূল একই অভিযোগ করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার দুই প্রান্তে দুই দলের লোকজনই কিন্তু দাঁড়িয়েছিল, তারা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে। এবার অশান্তির কোচবিহারে দিনহাটেও কিন্তু এবার সেখানে বিজেপির পোলিং এজেন্টকেও কিন্তু অপহরণের অভিযোগ উঠছে। তার নাম বিশ্বনাথ পাল। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুধু কোচবিহার নয়, জলপাইগুড়িতেও কিন্তু সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের এবার সিপাহীপাড়া এলাকায় বিজেপির যে বুথ অফিস পুড়িয়ে কিন্তু এবার দেওয়ার অভিযোগ ওঠে। এই যে প্রসঙ্গত কোচবিহার, এবারে মোট কিন্তু বুথ 2043টি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 11 কোম্পানি। তারপরেও কিন্তু অশান্তির খবর সামনে আসছে। জলপাইগুড়ি কেন্দ্রে মোট কিন্তু বুথ এবার 1904টি, কেন্দ্রীয় বাহিনী থাকছে মাত্র 75 কোম্পানি। ঢুকছি এজেন্টও বসামো আটকে দেখাও।